যে এই পয়গম্বর তার যুগে মেজরিটি পার্সেন্টের সমর্থন পেয়েছেন? জি না, প্রত্যেক নবীরাই দাওয়াত দিতে গিয়ে বেশিরভাগ মানুষেরা তাদের বিরোধিতা করেছে, কম সংখ্যক মানুষেরাই তাদের সপক্ষে এসেছে। কথা ঠিক কিনা? তাহলে যেই কথাটি বলছিলাম, হক্কানি পীর আর ভণ্ড পীর, এই হক্কানি পীর, এই পীর সাহেবের মুরিদ আমিও 10 বছর ছিলাম। তাদের দাড়ি ঠিক আছে, জুব্বা ঠিক আছে, পাগড়ি ঠিক আছে, কান্না কাটা অনেক কিছু বুজুর্গানা ভাব আছে, কিন্তু তার বইয়ের ভিতরে ভেদে মারেফাতের 1 নম্বর পৃষ্ঠায় চিশতিয়া সাবিরিয়া তরিকা বলতে গিয়ে তিনি বলছেন জাহান্নাম থেকে মানুষদেরকে বাঁচার জন্য, জান্নাত পাওয়ার জন্য 126টি তরিকা আছে, তার মধ্যে সবচেয়ে শর্টকাট তরিকা হলো চিশতিয়া সাবিরিয়া তরিকা। আল্লাহ জান্নাতের পথ কয়টা বলছেন? একটা। আল্লাহ কয়টা বলছেন? ওয়ান হাযা সিরাতি মুস্তাকিমান। আল্লাহ সিরাতে মুস্তাকিম বলছে কয়টা? পাবেন কেমনে? কোরআনে এভাবে কথাগুলো বলছেন, লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলা নূর, সূরা ইব্রাহিম 1 নম্বর আয়াত। আল্লাহ কোরআন নাজিল করছেন কিন্তু লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলা নূর, অন্ধকার সমূহের থেকে মানুষদেরকে আলোর পথে আনার জন্য কোরআন নাজিল করেছেন। দেখেন আল্লাহর ভাষাটা, জুলুমাত, জুলমাতুনের বহু বচন জুলুমাত, আর নূর এক বচন, বহু বচন হলো আনোয়ার। কোরআন শরীফে কোথাও আনোয়ার শব্দ নেই, নূর আছে, এক বচন আছে। অর্থাৎ জান্নাতের পথ যে একটা, নূর দিয়ে একটাই পথ বুঝাইছেন, বহু বচন নাই। কিন্তু জুলুমাত দিয়ে, বহু বচন দিয়ে বুঝাইছেন গোমরাহির পথ অনেক। তাহলে আল্লাহর দৃষ্টিতে, কোরআনের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে, নবীর ভাষায়, বিজ্ঞ আলেমদের তাদের বক্তৃতার মাধ্যমে, তাদের আমলের মাধ্যমে, তাদের প্রচারের মাধ্যমে আমরা এতটুকুই জানতে পারছি যে জান্নাতে যাওয়ার রাস্তা কয়টি। আর চরমনায় পীর সাহেব বলছে জান্নাতে যাওয়ার রাস্তা কয়টি? 126টি। কয়টি? তাহলে এই আয়াতকে, সূরা আনামের 121 নম্বর আয়াত, এটা কি মানলো না অস্বীকার করা হলো? আল্লাহ বললেন রাস্তা হলো কয়টা? চরমনায় পীর সাহেব হক্কানি পীর, তিনি রাস্তা বললেন কয়টা? 126টি। 126টি। 126টির কথা কোরআনে নাই, হাদিসে নাই, ইজমায়ে নাই, কিয়াসে নাই, আল্লাহ বলেন নাই, নবী বলেন নাই, কোন হক্কানি আলেমরা বলেন নাই। কিন্তু চরমনায় পীর সাহেব হক্কানি আলেম দেশের লোকেরা বলেন, তিনি বলছেন 126 তরিকা। আর এই 126 তরিকার মধ্যে সবচেয়ে শর্টকাট তরিকা হইল তার তরিকা। এখন বলুন তিনি ভুল করছেন কয়টা? তার দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, বিশ্বাস আছে, ভক্তি আছে, খুশু আছে, খুদু আছে, কান্না কাটা আছে, আর যত পীর আছে বাংলার মাটিতে সবচেয়ে বেশি ফেসর বছর হুক্কুর হুক্কুর কান্দে তারাই বেশি। কথা ঠিক না? আমি কেঁদেছি তাই বলছি। তো এখন তাহলে বলুন তো তিনি ভুল করলেন কয়টা? তাহলে তার ইমান আছে না নাই? ইমান কি আংশিক গেছে না পুরোপুরি? আল্লাহর দৃষ্টিতে ইমান মোটেও নাই, কিন্তু মানুষের দৃষ্টিতে ইমান অনেক আছে। লক্ষ লক্ষ মুরিদ এই দেশের মাটিতে তার আছে। কথা ঠিক কিনা? এখন আপনি যদি এই কথাটা না বলেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ বলছেন জান্নাতে যাওয়ার রাস্তা একটা, আর চরমনায় পীর সাহেব বলছে 126টা, অর্থাৎ 126টার কথা কোরআনে নাই, হাদিসে নাই, আল্লাহ বলেন না, নবী বলেন, ওরা চরমনায় পীর সাহেব বলছেন, চিশতিয়া সাবিরিয়া তরিকায় বলছেন, আল্লাহর তরিকায় নাই, নবীর তরিকায় নাই। তাহলে এই কথাটা যদি না বলেন, তাহলে ওই মুরিদরাও কিয়ামতের মাঠে বলবে যে আল্লাহ 126 তরিকা চরমনায় পীর সাহেব বলছে তাই আমরা মানছি, কিন্তু আসলে যে কথাটা ঠিক নয়, এই ঠিক নয় এই কথাটা কোনোদিন আলেমরা আমাদেরকে বলেন নাই। তার কারণ আলেমরা জানেন তবুও বলেন না, তার কারণ সাহস পায় না। এত পীর, এত মুরিদ, এত বড় পীর আর এত মুরিদ, তার বিরুদ্ধে বললে কেন না কোন বিপদ আপদ এসে বলে, এই ভয়তে বলে না। কি কথা ঠিক না? এই জন্য 1 নম্বরে হলো ইমান। জান্নাতে যাওয়ার 4টি স্তরের মধ্যে 1 নম্বরে কি? ইমান। ইমানের 2টি স্তম্ভ। ইমানের মূলনীতি 2টি। কয়টি? ইমানের মূল ভিত্তি কয়টি? এদিকে তাকান, মূল ভিত্তি কয়টি? মনে রাখবেন, এটা প্রথম সবক। মুসলমান হওয়ার জন্য 1 নম্বরের সবক দিচ্ছি। 1 নম্বরের সবকের মধ্যে আমাদের ভুল রয়েছে। ইমানের মূল ভিত্তি, ইমানের মূল স্তম্ভ 2টি। কয়টি? একটি হলো লা ইলাহা, আরেকটি হলো ইল্লাল্লাহ। ইমানের মূল ভিত্তি কয়টি? একটি হলো লা ইলাহা, আরেকটি হলো ইল্লাল্লাহ। একটি হলো কুফরি বাক্য, আরেকটি হলো ইমানি বাক্য। মূল ভিত্তি, মূল স্তম্ভ কয়টি? একটি হলো কুফর বিত তাগুত, আরেকটি হলো ইমান বিল্লাহ। কুফর বিত তাগুত হলো আগে কুফরি করতে হবে, ইমানদার হতে হলে আগে কাফের হতে হবে, অস্বীকারী হতে হবে। ভালো করে শুনুন, ইমানদার হতে হলে 1 নম্বরে কাফের হতে হবে। 1 নম্বরে কাফের হতে হবে। কাফিরুন ইসমে ফাইল এসে অস্বীকারী, অস্বীকার করতে হবে।
কি অস্বীকার করতে হবে? তাগুত, লা ইলাহা, কোনো ইলা নাই, কোন চরমনের পিসাব ইলা না, কোন সরকার ইলা না, কোন বাপদাদার পূজা করি না, কাউকে মানি না, ইলা একমাত্র কেউ ইলা না, কোন তাগুত ইলা না। পৃথিবীর বুকে কোন শক্তি আমার ইলা নয়। আমার খাদ্যদাতা, রিজিক দাতা, আমার হায়াত দাতা, মৌত দাতা, ভালো মন্দ সবকিছুর মালিক একমাত্র আল্লাহ। পিসাব ভালো করতে পারে না, খাজা ভালো করতে পারে না, কোনো মাজারে ভালো করতে পারে না, কোনো নেতা ভালো করতে পারে না, কোনো এমপি ভালো করতে পারে না, কোনো মন্ত্রী আমার ভালো করতে পারে না, তাম দুনিয়ার বুকে কেউ আমার কল্যাণ দিতে পারে না। কল্যাণ দেওয়ার মালিক হলো আল্লাহ, কল্যাণ না দেওয়ার মালিক অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত নেওয়ার মালিক আল্লাহ। শাহজালালের কবরের কাছে নির্বাচনের আগে গিয়া দল বাইদা দোয়া করলে কল্যাণ হবে, এই বিশ্বাস আমি করি না। কল্যাণ দেওয়ার মালিক আল্লাহ, কল্যাণ নেওয়ার মালিক আল্লাহ। শাহজালালের কবরের কাছে গিয়া নির্বাচনের জন্য দোয়া করলে নির্বাচনে পাশ করতে পারবো, এই বিশ্বাস যদি কোনো নেতা নেত্রীর মধ্যে থাকে, ওইটা মুসলমান নয়, মুসলমানদের কলঙ্ক ছাড়া আর কিছু নয়। সম্মানিত উপস্থিতি, তাহলে এক নম্বরে অস্বীকার করতে হবে, কুফরি করতে হবে, পৃথিবীর কাউকে আমি মানি না ইলাহ হিসাবে, রব হিসাবে কাউকে মানি না, ইলাহ হিসাবে কাউকে মানি না। যেহেতু আলমে আরোহায় বসে আমি ওয়াদা করে এসেছি, আল্লাহ জিজ্ঞেস করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, সূরা আরাফের 172 আয়াত, আলাস্তু বিরব্বিকুম, আমি তোমাদের রব কিনা? তখন আমরা সকলেই বলেছি কলু বালা, হ্যাঁ আপনি আমাদের রব, স্বীকার করে এসেছি। রবের 19টি অর্থ আছে। রব মানে মালিক, রব মানে আইনদাতা, রব মানে বিধানদাতা, রব মানে বাদশাহ, রব মানে আমি, রব মানে কি বলে যার যখন যতটুকু যে জিনিস প্রয়োজন তাকে তখন ততটুকু সেই জিনিস বিনা চাওয়ায় যিনি পৌঁছে দেন তার নাম হলো রব। যার যখন যতটুকু যেই জিনিস প্রয়োজন তাকে তখন ততটুকু সেই জিনিস বিনা চাওয়ায় যিনি পৌঁছে দেন তার নাম হলো রব। তার নাম কি? অতএব রবের অনেক অর্থ আছে। রব হলো আইনদাতা, রব হলো আইনদাতা, যিনি মুফতি, একমাত্র আইনদাতাকে যিনি মুফতি, যিনি ফতুয়া দেন। ফতুয়া দিয়েছেন কে? আল্লাহ। এটা করা যাবে, এটা করা যাবে না, রায় দিয়েছেন কে? নবীও কিন্তু মুফতি না, আমরা মুফতি নই। নবী হলো মুবাল্লিগ, পৌঁছে দাও, মা আলাইনা ইল্লাল বালাগ, পৌঁছে দাও ছাড়া কোনো দায়িত্ব নেই। প্রত্যেকটি মানুষের উপরে দায়িত্ব হলো পৌঁছে দাও। ফতুয়া দেওয়ার অধিকার পৃথিবীর বুকে কাউকে দেয় নাই। ইট ইজ নট ফিটিং ফর এ বিলিভার ম্যান অর ওম্যান when a matter has been decided by Allah and is able to have any option about that decision, he is indeed all clearly wrong path. وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا, সূরা আহজাব 36 নম্বর আয়াত। আল্লাহ তার নবীর মাধ্যমে যা ডিসিশন দিয়েছেন তার ব্যতিক্রম করার কোনো অধিকার কোনো ম্যান কোনো ওমানকে দেয় নাই। অর্থাৎ ফতুয়া যা দেওয়ার আল্লাহ দিয়েছেন, নবীকে ফতুয়া দেওয়ার অধিকার দেওয়া হয় নাই, নবীকে ফতুয়া দেওয়ার অধিকার দেওয়া হয় নাই। ফতুয়া পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব নবীকে দেওয়া হয়েছে, আপনাকে আমাকে ফতুয়া দেওয়ার দায়িত্ব দেওয়া হয় নাই। ফতুয়া আল্লাহ দিয়েছেন, ওই ফতুয়াকে মানুষের ভাষায়, জাতির ভাষায় তার কাছে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন। এখানে বাড়ান এবং কমানোর কোনো অধিকার দেয় নাই। বিশ্ব নবীকে বলেছেন ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বাদাল আকাবিল লা খাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আল্লাহ কোরআনে বলেছেন, হে নবী আপনাকে ভালোবাসি, আপনাকে ইজ্জত করি, ঠিকই আছে, কিন্তু আমার সিদ্ধান্তের উপর যদি বাড়ান আর কমান তাহলে আপনার ঘাড় ছিঁড়ে ফেলা হবে। নবীকে বাড়ান এবং কমানোর অধিকার দেওয়া হয় নাই। নবী যখন বাড়াতে এবং কমাতে পারেন নাই, তাহলে কোনো ইমাম পারবে? কোনো পীর পারবে? কোনো হুজুর পারবে? কোনো নেতা পারবে? যদি কেউ বাড়ায়, ওরা মানুষ না শয়তান? ওরা মানুষ না শয়তান? শুনুন, এ পৃথিবীর বুকে কোন মানুষ যদি লেনিন, স্টালিন, ভোল্টেয়ার, কার্ল মার্কস আর মাও সেতুনের অনুসরণ করে জাহান্নামে যায়, কোন মানুষ যদি শ্রীকৃষ্ণের অনুসরণ করে যদি জাহান্নামে যায়, যে অপরাধে, সে অপরাধটি হলো একটি মাত্র অপরাধ। একটি মাত্র অপরাধের কারণে মানুষ জাহান্নামে যাবে, শুধুমাত্র একটি মাত্র অপরাধের কারণে মানুষ জাহান্নামে যাবে। আল্লাহকে না মানার অপরাধে নয়, আল্লাহকে না মানার অপরাধে নয়। হিন্দুরা আল্লাহকে মানে, খ্রিস্টানরা আল্লাহকে মানে, বৌদ্ধরা আল্লাহকে মানে, ইহুদিরা আল্লাহকে মানে, সকলেই আল্লাহকে মানে। আল্লাহকে মানতে গেলে কোনো বিপদ আসে না, কিন্তু নবীকে মানতে গেলে বিপদ আসে। আল্লাহকে মানতে গেলে বিপদ আসে না, নবীকে মানতে গেলে বিপদ আসে। আল্লাহকে মানতে গেলে বাড়ি ছাড়তে হয় না, নবীকে মানতে গেলে খোবাইব রাদিয়াল্লাহু আনহুর মতো বাড়িঘর ছাড়তে হয়। আল্লাহকে মানতে গেলে বিপদ আসে না, কিন্তু রসুলকে মানতে গেলে অনেক বিপদ আসে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো। কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, একটি মাত্র অপরাধের কারণে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, মাজুসি, ইহুদি একটি মাত্র অপরাধের কারণে জাহান্নামে যাবে। সে অপরাধটি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র নবীর তরিকা মোতাবেক আল্লাহকে না মানার কারণে। হিন্দুরা নামাজ পড়ে না পড়ে না? হিন্দুরা নামাজ পড়ে, হিন্দুরা তাসবিহ পড়ে না পড়ে না? পরে তবুও জাহান্নামে যাবে। তার কারণ একটি,
তারা নবীর তরিকায় আল্লাহকে মানে না। হিন্দুরা আল্লাহকে মানে, নবীর তরিকায় মানে না, শ্রীকৃষ্ণের তরিকায় মানে। খ্রিস্টানরা আল্লাহকে মানে কিন্তু যীশু খ্রিস্টের তরিকায় মানে, নবীর তরিকায় মানে। শুনুন, যে অপরাধের কারণে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, মাজুসি জাহান্নামে যাবে, ওই একই অপরাধের কারণে মুসলমানরাও জাহান্নামে যাবে। বৌদ্ধরা যদি গৌতম বুদ্ধের অনুসরণ করলো, এই কারণে যদি জাহান্নামে যায়, অপরাধটা কি? তুমি গৌতম বুদ্ধের তরিকায় অপরাধ ইবাদত করছো কেন, নবীর তরিকা বাদ দিয়ে? এই অপরাধ কথা ঠিক কিনা? ঠিক যে অপরাধের কারণে বৌদ্ধ ধর্মাবলম্বী লোকেরা জাহান্নামে যাবে, ওই একই অপরাধে মুসলমানের বাচ্চারাও জাহান্নামে যাবে, যদি নাকি কোনো মুসলমানের বাচ্চারা নবীর তরিকাকে বাদ দিয়ে কোনো ইমামের তরিকা ইবাদত করে। যেহেতু শ্রীকৃষ্ণ একজন মানুষ, গৌতম বুদ্ধ একজন মানুষ, ইমামরাও একজন মানুষ। শ্রীকৃষ্ণের যেমন ভুলের ঊর্ধ্বে নয়, আমিও ভুলের ঊর্ধ্বে নই, ইমামরাও ভুলের ঊর্ধ্বে নয়। অতএব যেই ইমামের